হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর অংশীদারি কারবার চ্যাপ্টারটা শুরু করছি। অংশীদারি কারবার মানে এটাই হচ্ছে যে একজনের থেকে বেশি। বিশেষ করে আমরা অংশীদারি কারবার জিনিসটা কোথায় ইউজ করি? ব্যবসার ক্ষেত্রে। হয়তো একজনের থেকে বেশি জন, মানে দুজন বন্ধু বা তিনজন বন্ধু বা চারজন, এরকম করে নিজস্ব মূলধন সবাই কিছু কিছু পরিমাণ দেয়, তারপরে তার উপর যা লাভ বা ক্ষতি হয় সেটা সবাই যতজন তারা বিনিয়োগ করছে মূলধন, সেই হিসাবে তারা ডিস্ট্রিবিউট করে নেয়। লভ্যাংশ যদি লাভ হয় তাহলে সবাই লাভটাও সবাই তারা সমানভাবে নেয়, যে হিসাবে তারা মূলধন বিনিয়োগ করে। আর ক্ষতি হলেও তারা সেইভাবেই পরিমাণটা মেকআপ করে নেয়। ঠিক আছে, দেখো এখানে আমাদের আজকে অংশীদারি কারবার, এই তো এখানে দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে অংশীদারি কারবার। আবার আমরা দু ভাগে ভাগ করছি। এটা কেমন হচ্ছে? সরল অংশীদারি আর একটা মিশ্র অংশীদারি। সরল অংশীদারি কোনটা? সরল অংশীদারি হচ্ছে তা একই সময় ধরে নিয়োজিত থাকে। মিশ্র মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে কি হচ্ছে, সেটা হচ্ছে তারা আলাদা আলাদা সময় ধরে বিনিয়োগ করছে। কেউ হয়তো 1 বছর রাখলো তার মূলধন, আবার কেউ মাঝে হয়তো 3 মাস পর কিছু টাকা তার মূলধনের থেকে কিছু টাকা তুলে নিল, বা কেউ হয়তো 6 মাস পরে আবার আরও সাথে কিছু অ্যাড করলো, টাকা 2000 বা 3000, যাই হোক, এটা হলো মানে আলাদা আলাদা সময়। এটা ধরো এইখানে এর মূলধনের পরিমাণ এখানে ধরো 5000 নিয়েছি, আর এখানে আমাদের বি মূলধন দিয়েছে 10,000 টাকা। 1 বছরের জন্য এরা বিনিয়োগ করেছে। তো আবার কি বলে, এদের বছরের শেষে লাভ হয়েছে 6,000 টাকা লাভ হয়েছে। তো এদের মধ্যে আমি লভ্যাংশটা কিভাবে বন্টন করব, এইখান থেকে একটু বোঝার ব্যাপার আছে। দেখো এইখানে আমরা প্রথম এ বি এর মোট মূলধনের অনুপাত বার করে নেব। এ ও বি এর মূলধনের অনুপাত, আমাদের এ বি এর মূলধনের অনুপাত কিভাবে বার করবো? দেখো এখানে এর আছে আমাদের 5,000 টাকা, 5,000 টাকা বিনিয়োগ করেছে। 5,000 অনুপাত বি এর আছে 10,000 টাকা, 10,000। এখানে এর 3টা জিরো, এর 3টা জিরো ক্যান্সেল। আবার এখানে আমাদের বাঁচলো কি 5:10। এটা আমি করতে পারি 5 × 5, এটা 5 × 10 হয়ে গেছে। এখান থেকে আমি মোট অনুপাত বার করব। মোট অনুপাত সমান, এই জায়গাটা বুঝলে হলো, মোট অনুপাত সমান কি হচ্ছে 1 + 2 = 3। এবার এখানে আমাদের বছরের শেষে লাভ কত হয়েছে? 6,000 টাকা হয়েছে, 6,000 টাকা লাভ হয়েছে। আবার দেখো এখানে এ কত পাবে, এর লভ্যাংশ সমান, এর লভ্যাংশের পরিমাণ সমান, লভ্যাংশের পরিমাণ কিভাবে বার করব? দেখো এর লভ্যাংশ আমাদের এখানে কত আছে, আমার 1 আছে, 1 বাই মোট কত, মোট 3, এখানে 3 হলো, ইন্টু আমাদের যত বছরের শেষে লাভ হয়েছে সেটা হলো ইন্টু এখানে 6,000 টাকা। এর লভ্যাংশের পরিমাণ সমান এর লভ্যাংশ কত? দেখো এর আমাদের হচ্ছে 1 বাই মোট অনুপাত ইন্টু বছরের শেষে আমাদের যা লাভ হয়েছে 6,000 টাকা। এইখানে দেখো 3 2 যা 6, আর এখানে 3টে 0, কি হলো আমাদের 2,000 টাকা। এর লভ্যাংশ আমরা বের করে নিলাম। একই রকম ভাবে আমাদের বি এর লভ্যাংশ পাবো। বি এর লভ্যাংশের পরিমাণ সমান বি এর লভ্যাংশ আমরা কি পাবো? একই রকম ভাবে দেখো এখানে আমার বি এর কত বটে মূলধন 2 বটে, 2 বাই মোট অনুপাত
বাই মোট অনুপাত 3 ইন্টু কত বটে আমাদের 6,000 টাকা। 3 দুগুণে 6, 3টা শূন্য, আবার এখানে কত হলো 2 দুগুণে 4,000 টাকা। এখানে 15,000 আর 25,000 টাকা বিনিয়োগ করেছে। বছরের শেষে আমাদের লাভ কত হয়েছে 16,800 টাকা। এখানে আমরা কে কত লভ্যাংশ পাচ্ছি সেটা আমাদের বার। আমার মূলধনের অনুপাত কত হয়েছে 15,000 আর 25,000। দেখো আমাদের এখানে এটা 3টা শূন্য, এটা 3টা শূন্য ক্যান্সেল। এখানে আমাদের এখানে লেখো মোট অনুপাত। মোট অনুপাত কি হবে দেখো, এখানে 3:5 আছে, 3 + 5 সমান 8। এখান থেকে আমাদের বছরের শেষে আমাদের কত লাভ হয়েছে 16,800 টাকা। এখান থেকে আমারটা বার করবো। দেখো এখানে আমার কত আছে 3 আছে, 3 বাই টোটাল কত 8 ইন্টু আমাদের বছরের শেষে কত লাভ হয়েছে 16,800 টাকা। 16,800। এখানে আমাদের 8 দিয়ে কাটবো, 8 দুগুণে 16, 8 একে 8, 2টা শূন্য, 3 3 দুগুণে 6, 2টা শূন্য, 6100 টাকা। আবার এখানে মালার 5/8 টোটাল ইন্টু 16,800 সেম। এখানে দেখো 5 × 5, 5 × 10, 2 ডবল শূন্য, 10,500 টাকা। এখানে আমরা পেয়ে গেলাম আমার লভ্যাংশের পরিমাণ কত হলো 6,300 টাকা এবং আমার বন্ধু মালার হলো 10,500 টাকা। দেখো আমাদের 2 নম্বরের অঙ্ক চলে এসেছে। প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু 15,000, 10,000 আর 25,000 টাকা। এখানে লিখো 15,000 অনুপাত 10,000, 25,000 টাকা। এখানে দেখো এর 3টা শূন্য, এর 3টা শূন্য, এর 3টা শূন্য আমরা কেটে দিলাম। এখানে আমাদের বাঁচলো কি 15 অনুপাত 10 অনুপাত 25। এটা আমরা 5 দিয়ে দিচ্ছি, 5 × 3 = 15, 5 দুগুণে 10 অনুপাত 5 × 5 = 25। এখান থেকে আমরা মোট অনুপাত বার করব। মোট অনুপাত সমান, মোট অনুপাত কত হয়েছে 3 + 2 + 5। আমরা 3 দিয়ে 5, 5 × 10 পেয়ে গেলাম মোট অনুপাত। এখান থেকে দেখো সুপ্রিয় বলুর মোট অনুপাত। এখানে বৎসরান্তে এত টাকা লোকসান হয়েছে। বৎসরান্তে প্রথমে আমরা প্রিয়মের বার লোকসানের পরিমাণ সমান। প্রিয়মেরটা আমরা কোথায় বার করবো দেখো, প্রিয়মের আমাদের কত হয়েছে, প্রিয়ম প্রথমে আছে 3 আছে আর মোট অনুপাত আমাদের 10 আছে। 3/10 ইন্টু 3,000, একটা শূন্য গেল, 3 × 3 = 9 আর ডবল শূন্য, 900 টাকা। প্রিয়ার লোকসানের পরিমাণ সমান। সুপ্রিয়ার কত দিতে হচ্ছে এখানে লোকসানে দেখো 2/10 ও 2 আর টোটাল হচ্ছে 10 ইন্টু 3,000 টাকা ক্ষতি হয়েছে, শূন্য শূন্য গেল, 3 দুগুণে 6, ডবল শূন্য, 600 টাকা। কত পাচ্ছি আমরা এখানে 5/10 ইন্টু 3,000, শূন্য শূন্য গেল, এদিকে 3 × 5 = 1,500 টাকা। এখানে দেখো 3-এর অঙ্কটা, শোভা ও মাসুদ দুজনে মিলে কত টাকায় কিনেছে একটি গাড়ি 2,50,000 টাকায়। এখানে শোভা ও মাসুদ এত টাকায় গাড়িটি কিনে 62,500 টাকায় বিক্রি করলেন। লভ্যাংশের পরিমাণ সমান 2,50,000 টাকায় কিনেছে আর বিক্রি করেছে 2,62,500 টাকায়।
তো আমরা যেটা বিক্রি করেছি সেখান থেকে বিয়োগ করব কিনেছে সেই টাকাটা, মাইনাস 2,50,000 কত হচ্ছে এখানে 12,500 টাকা। ওদের লাভ হলো 12,500 টাকা। এবার মূলধনের পরিমাণ কত হবে দেখো, ও দিয়েছে 1/1/2 গুণ মাসুদের থেকে, মানে 1/1/2 গুণ তোমার কত হয়েছে দেখো, 2 1 2 আর 3 3/2 গুণ। এখানে দেখো মূলধনের পরিমাণ কত হবে, আর 1 হচ্ছে আর ইয়ার 3/2 গুণ, মানে 3/2 এত টাকা। দুজনের মূলধনের সভা ও মাসুদের মূলধনের অনুপাত সমান। মাসুদের মূলধনের অনুপাত কত হবে, সবার হচ্ছে 3/2 অনুপাত 1 আছে। দেখো এইখানে যখন আমাদের কি বলে বাই আকারে পাই কোনো সংখ্যা, তখন আমাদেরকে এই এর নিচে কিছু নেই, মানে 1 আছে, এর নিচে 2 আছে, তো 2 1 2 হচ্ছে, তো এখানে আমাদেরকে 3/2 ইন্টু 2 দিয়ে একেও গুণ, আবার 2 দিয়ে একেও গুণ, আমরা কত পেলাম দেখো 2 2 ক্যান্সেল, 3 অনুপাত 2। মোট অনুপাত সমান, সবার কত পাচ্ছে লভ্যাংশ। দেখো এখানে আমাদের লাভ হয়েছে কত টাকা আছে 12,500 টাকা, তো সবার কত হয়েছে 3/5 ইন্টু 12,500। এখানে 5 2 10, 11 12 2 5 25, দুটা শূন্য, 25 25 50 3 5 75, ডবল শূন্য, 7,500 টাকা। মাসুদের লভ্যাংশের পরিমাণ সমান 5,000 টাকা। এর পরের অঙ্কগুলো পরের ভিডিওতে পাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।